দৌলত সম্পদ ইন লয়ের যদি মায়া ফাইন্ডরে বিয়া গরম দই ওয়াল্লাহ কি কসম আল্লাহর জাতের কসম হই দে কিয়ামত পর্যন্ত মত পর্যন্ত অনতুন ওই মায়া ফাইবার গোলাম বনিতা হরিব ঠিক না বেটি কি বনিতা হরিব গোলাম মায়া ফাইন্ডর গোলাম বনি কি মরতেছ নামাতিকা ওয়াদা দাও আজিয়া ওয়াদা দাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পুরা দুনিয়ার সম্পদ তোমারে যে মায়া ফরে সবচেয়ে দিনদার মায়া ফরে দামি বলি হই এল্লা দিনদার মায়া ফাইন্দরে নাকা করতে যায় হন হাদিয়া যৌতুক দাবি করি নলয়ম বলি জোর করি নলয়ম বলি আর হানে হানে আল্লাহর দরবারত ওয়াদা দিবে হাত তোলো সেই যারা বিয়া না করো দিতে হাত তোলো বিয়া গজ্জ দিতে হাত তোলো না করে হাম তোমার দিলে ইয়ে হাত তোলো আল্লাহ পাক আর ওয়াদার কবুল কর আর যৌতুক নলয়ম হ আর জোর হ যৌতুক নলয়ম আর যৌতুক নলয়ম জোর গরি টিয়া নলয়ম আর তুন আল্লাহ পাক কবুল ফরমা আমিন হ এবার 2 নম্বর মধ্যে ওলি হাসাবিহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতর মধ্যে তুই যে গোষ্ঠী সাবিয়া করিবে হাল লই হন সময় হজ্জই এইনার বদলালে বিল্লাহ সুযোগ তুইতে দং মানুষের গোষ্ঠীওয়ালা 10 ভাই 17 ভাই আসতে ইন্দিল্লা মানুষের মাইয়া ফুয়া বিয়া করি বললাই বোন বিয়া করি বললাই বলি হই রে তুই বইতে কিয় তুই নিজে নিজে মনে করছো দে ওদের তার মাঝে 17 ভাই আছে হালাতো ভাই মতো ভাই ফুতো ভাই সাতো ভাই জেড়াতো ভাই লাতো ভাই হ্যাঁ দুলা ভাই বেগুম মিলিলে সদ্য শতানি নয় বলে ওম বেগুন আর জিয়া তাদন নগরিব না আর যদি কোনো কেউ হলে ইতারা হই তোমরা নলে যাই বইনি হইরে গোষ্ঠী সাবিয়া করন বালা বলি হই তুমি দিনেরও বাদ দিও রে যে দিনের রসুলে তোমারে সিল মানিয়ে রায় দিয়ে বিয়া করি বললা হুকুম গজ্জে বিয়া করি বললা দিন বাদ দিও রে তুমি গোষ্ঠী সাই বিয়া গজ্জ এন্দিল্লা গোষ্ঠী সাই বিয়া করি বিপরীত পর্যন্ত একটা ঘটনা হই গর্জনিয়ার মাঝে হস্যপ্পে হওয়াতে জায়গায় খুব সুন্দর গমাইয়া ফা বিয়ে করছি সয়া মাইয়া ফরে সাইদে গোষ্ঠী সাইরে বিয়ে করছি সম্পদ দৌলত সুন্দরকে শোনা লাগে দিন কে শোনা লাগে আয় গোষ্ঠী সাই বিয়ে করছেন তো গোষ্ঠী সাই বিয়ে করি বেড়াদে গরম মাসে লগিয়ে করি হনা হারণে বৌদ্ধ জামাই ধর্মিয়ার মাসে একটু হজিয়া অনে নকামাতে অনে হজিয়া হজরত আলী মা ফাতেমা দুজনের দরমিয়ানত ওই সাহাবা কারামের দরমিয়ানত ওই পেগম্বরের দরমিয়ানত মাঝে মধ্যে একটু ওই আছে এলা নজির আছে তোলে দলে এলা বউ জামাই দরমিয়ার মাঝে কিছু হজিয়া হইতে হজিয়া যেত এই 17 ভাই যা আছে বেগুন 17 লাড়িয়ে আয়রে মারে একবারে হসিপে হালার মুগত তিন মোহাম্মদ যে ফেলাই যে আল্লাহু আকবার হ এ বন্ধুগণ গোষ্ঠী সা বিয়া করি লাপনা গুনারি মায়া ফাতুর দিন নাই দেতলাই দিন যেহেতু নাই মায়া ফাতুর দিন না তহনর হারণে এ মায়া হয় ভাইয়ে জামাইরে বেজ্জত করতে জামাইর খতারে সবর করি বললা সময় না করে সবর না করে ঠিক না বেঠি জামাইর হতারে যদি সবর করো জামাইর দুঃখ করে যদি সুখ বলে মনে করি লই বুক পানা কষ্ট যদি বুকের ভিতর লই সবর করি তো আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিত সুবহানাল্লাহ এই মনে না করে দিন না তাহানোর হারণে শুধুমাত্র দিন ছাড়া তুই যদি মালওয়ালা লইলেও তুই ঠৈক্য দিন ছাড়া তুই যদি গোষ্ঠীওয়ালা লই বিয়া করলেও ঠৈক্য দিন ছাড়া তুই যদি সুন্দর মায়াফা বিয়া করলেও ঠৈক্য আর যদি দিনও আছে মালও আছে নুরুন আলা নূর দিনও আছে গোষ্ঠীও আছে বালাহতা দিনও আছে আর যদি সুন্দর অধ্যয় নুরুন আলা নূর ও মুসলমান ইমানদার তিনিয়ান যদি ন থাকে যদি মাল না থাকে গোষ্ঠীও না থাকে সৌন্দর্য না থাকে মায়া ফাইন্দের কলবের ভিতরে যদি আখলাকে হোসনা থাকে দয় দিন থাকে দয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যদি থাকে দয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যদি তাকে দয় ইয়াতুল মারে বড় নিয়ামত আর দুনিয়ায় নাই ঠিক না বেটি খা এবার দিন না তাহানোর হারণে
মায়া ফাইয়ে ফাঁক করে যাই রে বাইন্দর হয়ে বাইন্দায় মারিয়রে হালাম মাঝে ফেলাই যে ঠিক না বেটি খ ইয়ার পরে আরেকটা ঘটনা হই তো সুন্দর চা বিয়া করে সুন্দর চাই মানুষ ফলো যা কই মোবাইলের মাঝে এনে মালয়েশিয়ার তো কল করছে দে রাতিকা কলম মাঝে রং নম্বর ফুরিয়ে রে বাংলাদেশের ট্যাং খালি ক্যাম্পতায় ফুজাই মোবাইলের মাঝে আদম মারে ভিডিও কলত মাইয়া ভোগ এনে সাম্মান নাম মুক্ত গুলগুলিয়া হতা না বুঝো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বা কেন শুনি ভালো শুনি উত্তর দেখা দে ও মারে ও বালাস বেলা ও তোর না খোদাই ফলানা রাজিয়া হাতুরি ও মারে তো তোর তো বেশি সুন্দর লাগে না তো অসুন্দর লাগলে আর তো তোমার পছন্দ লাগে এং গুইতে গুইতে তাল তাল বাহানা লাগাইতে মিস কল তুই ডাইরেক্ট কল যাই রে 10 ফিডে হাওয়া দিয়ে রে উতার মালয়েশিয়া বিল্ডিং থাম করতে কম নালা গাড়ি চুললে কম নালা মাথার টাং খালি ক্যাম্পত আগে দিয়া তল্লা ঠিক না বেটি খ এং গুইতে গুইতে মায়াফার সৌন্দর্য দেখে দে জিনাত সুরতে সকাল হোসেন দেখিয়ে রে মালয়েশিয়ার তো হামনগরী টিয়া হামাইল দে যা শিল সব মায়াফার ওরে উড়াই দিও রে তারপরে মালয়েশিয়ার তো বিয়ে করছি বিয়া করার দে খবর সার দে ঠ্যাং হারিয়ে গা ভালো হারিয়ে গা ক্যাম 3 তুক গা ক্যাম 1 তুক গা ক্যাম 2 তুক গা আলি হারিয়ে গা ঠেক না হোক গা এং উঠতে উঠতে জামাইর অভাব নাই গনা সারা জামাই ঠিক না বেটি খ এবার একজন দুজন করি করি মায়াফা এবারে বিয়া করে দে মরত পাখন না এন হয় সই করে এবার টিয়া দিদি সন্ত্রাস ডাহাইতর গুরুভক্কলের টিয়া দি ওই মানুষ এবারে মারি ফেলাই পড়লাই ব্যবস্থা ঠিক না বেটি মুসলমান মায়াফা এবার তো যদি দিন তাইতো যদিও রং নম্বর হতা হয় সিরিপ একজন হইতো ঠিক না বেটি সিরিপ একজন হইতো একজন লোক বিয়ার ব্যবস্থা করত বিয়ার লাই বলে ব্যবস্থা লইত আজি টেং হালিয়োগ্য বালো হালিয়োগ্য আলি হালিয়োগ্য মোসনে ক্যাম্প তুগ্য ক্যাম্প 3 তুগ্য 1 তুগ্য বানাইতে মায়া ফলাই যেদুন জামাই হয়ে বেগুন এক মরত ফার দুশ্মন বন্যে দুশ্মন বেগুন একত্রিত হই জিবা বিয়া গজ্জে আসল দুশ্মন ইবা ঠজ্জি ঠিক না বেটি সুন্দর দাহায় মালয়েশিয়া তোয়ান্নি সুন্দর দাহাই কে যেদুন টিয়া হামাইয়াম বেগুন হাইয়ে ইয়ার পরে শেষ পর্যন্ত সুন্দরের কারণে ওই মরত্বা এবার ক্যাম্পের ভিতরে মালয়েশিয়া তোয় মতওয়া হজ্জি ঠিক না বেটি এলা ঘটনা আছে না আসে না নাই মুসলমান এতলাই মাল দিয়েও হন লাভ নাই গোষ্ঠী দিয়েও হন লাভ নাই সুন্দর দিয়েও হন লাভ নাই তোমার একমাত্র লাভ আছে যার ভিতরে আল্লাহর দিন আছে ঠিক না বেটি খ যার ভিতরে কি আছে দিন আছে এই মাইয়া ফোন মা বোনেন ভালো করে হতা শূন্য তোমার সবচেয়ে বড় দৌলত তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার সবচেয়ে বড় দৌলত তোমার ইমানদারিত্ব তোমার দিন ইসলামের ভিতরে তুই চলন না পর্দার ভিতরে তুই চলন না কোরআন হাদিসের ইলম হাসিল করন না মায়া ফল্লাই বলি সবচেয়ে বড় দৌলত আল্লাহু আকবার হ এই মুসলমানের ভয় মুহতারাম হাজিরিন উগমরুত ফল্লা যেতে বিয়ার অতয় ওই জামাই বেল্লা সবচেয়ে বড় হাদিয়া ওর তোর ফতুন জিয়ান ইয়ানন্দে মায়া ফুয়ার সতীত্বের আমানত ঠিক না বেটি খ পুরা শরীরের মধ্যে হনজ্ঞ গায়ের মুহররমে এবারে দড়ি না পারে সিনা থাদ্দিন না পারে জানা করিন না পারে ফুলের মতো আমানত ইন্দিল্লাহ মায়া ফুয়ার শরীর লানরে যে জামাইরে দিতে যে ইয়া তোমার বড় হাদিয়া দুনিয়ার বড় আর হুনিকে দিন না পারে ঠিক না বেটি খ মুসলমান ইমানদার ও মুসলমানের ফুয়ান টিয়া সাবিয়ানো গুজ্জ গোষ্ঠী সাবিয়ানো গুজ্জ দক্ষিণী নলয় সুন্দর সাবিয়ানো গুজ্জ দক্ষিণী নলয় দিন সাবিয়া করিবা দিন যদি তেকে ধরলে তোমার শান্তি রাত থ দিন থ গর থ বার হ ফার থ সাগর থ জমিন থ কবর থ আসমান থ হাসর থ ফুলসরা থ জান্নাতের ভিতর হ শান্তি আছে টিনলা বেটি খ আর যদি মাইয়া হওয়া তুই বেদিন মাইয়া হওয়া বিয়া করতে হলে তোমার শান্তি 10 তলার ওরে এসের মতো নয় ঠিক না বেটি খ এত লাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথের মধ্যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই আল মারআতু সালিহা। ওজন আরাগত হাদিস বয়ান বুঝি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথের মধ্যে উগামরত ফল্লা বলে আসমান নিচে পুরা জমিনের ওরে পুরা দুনিয়া গানের মধ্যে যেদিন সম্পত্তি আছে, ফ্ল্যাট বাড়ি, সম্পদ, হীরা জহার, মণি মুক্তা, স্বর্ণ সাদি, দুনিয়ার এই সমস্ত বিল্ডিং বাড়ি, সাগর পাহাড় জমিনের সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত দৌলত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ রাসূলের সাথে মধ্যে আল মারআতু সালিহা উগা দিনদার নেককার মায়াফা যদি আরেক পাল্লা দেওয়া হয়, আল্লাহর কসম ওই মায়া হইবার দাম তাম দুনিয়ার সে রব্বি করিমের দরবারত আছে। সুবহানাল্লাহ। এই মরদ ফাইন মুহতারাম হাজিরিন, যদি বিয়া করো এরকম মায়াফা বিয়া করিবা জিবা তাম দুনিয়ার তুনবার দামি, কোটি কোটি সম্পদ তুনবার দামি, হীরা জোহার মণি মুক্তা তুনবার দামি, আসমান জমিনের তুনবার দামি, নেককার মায়াফা দামি। ওই দামি মাইয়া হইবা যদি গরত গলায় ভাই যদি হইলে তোমার ঘর দামি, তোমার ফ্যামিলি দামি, তোমার সমাজ দামি, তোমার দেশ দামি, তোমার জিন্দগি দামি, তোমার কবর দামি, তোমার হাসর দামি, তোমার পুলসার দামি, তোমার জান্নাত দামি। ঠিক না বেটি? আর যদি বেদামি মাইয়া গরত গলায় দইলে ওলার দোয়ার বাই গলাইব, বান্দার দোয়ার বেনে লাইব, কয়েকদিন বাদে জামাইয়ের দুই বেলা আলগা বাড়াইলে কতল করিব। ঠিক না বেটি? কতলা কতলি সরিব। যদি অল্প সময়ের মধ্যে কতলা কতলি হয় দুনিয়ার তুমি কজার মারা মরতে সব লাংহাইন্যমায় ফন্দের বিয়া করিবা। ঠিক না বেটি? টিয়া সাই বিয়া করিবা, গোষ্ঠী সাই বিয়া করিবা, সমস্যা নাই, বিপদ বাদ আর কিছু নাই। ঠিক না বেটি? মায়াফ যদি শান্তির জিন্দগি গত্য সদয় দিনদার মায়াফরে গরতানো আল্লাহ পাকের আসমানি রহমত সকিনা বরকত আল্লাহ পাকে সালামত গরিয়ান বাজে দান করিব। আমিন। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওলি দিনহা যদি দিন ওয়ালা মায়াফার অফার যদি তোমার হাতে সদয়, তাহলে দেরি না করিবা, ফাসফুর বিজাতিদ দিন, ফাসফুর বিজাতিদ দিন, দেরি না করিবা। দিন ওয়ালা মায়াফার খবর হানত আয়নের সাথে সাথে বাফরে অর্ডার করে দে, জন ফুয়াইবারে রসুলে অর্ডার করে দে, মারে রসুলে অর্ডার করে দে, বিয়া করে দে। এবার মারে, এবার বাফরে, এবার বাইন্দরে, এবার যে দুন আত্মীয় স্বজন আছে বিয়া গুণরে রসুলে অর্ডার করে দে। ফাসফুর বিজাতি দিন, দিন বলা মায়া ফুয়াকে তারিবাত যে ডাকা পাওয়ার সাথে সাথে হাতত আইলেই বিয়া করি ফেলো। সুবহানাল্লাহ। কারণ নেককার দিনদার মায়া ফুয়া হাজারের মধ্যে লক্ষর ভিতরে না হয় একটা মিলে দে, সব জায়গায় না মিলে। এই মুসলমানও রানী ফুল তো সব সময় না ফুড়ে, বাগানের মধ্যে 6 মাসে 12 বছর বাদে একটা ফুল বাগানত রানী ফুল ফুটে, কোটি লক্ষ মায়া হুন্দের ভিতরে একটা মায়া ফুয়া না কারি মিলে। এখন বর্তমানের মধ্যে ইনদিল্লাহ দিনদার ওয়ালা সালেহা আল মারআতু সালিহা দুনিয়াত মিলা বড় কঠিন। ঠিক না বেটি? গরম মাঝে দুলাভাই এক কলরা আনিয়ে নিয়ে জায়গা দিব, দুলাভাইও বড় থাইলে ওর থাইলে খুব সুন্দর করে গুছ নালায় কম বক্তব্য বিয়াদব দাজ্জাল কুতাকার, দাজ্জাল কুতাকার, গুন্ডা বিয়াদব, নাস্তিক মূর্খা, শুয়োর হতো, হালা শুয়োর, দলা শুয়োর, খুঁটটা এভাবে গালালি করিয়ে কিয়া রসুলে গুজ্জেদে তাল্লা করে দি মন যাক কেন? কোরআন হাদিসের বাইরে গালালি না করি, জিন গরাজা জায়েজ আছে ইং করে দি। ওরে ওগামাইয়া ফু আল্লাহ বলি 4 জন মানুষ জাহান্নামে যাবে, 1000 মানুষ। 1 নম্বরত বাপ, 4 মানুষের ওরে ওগামাইয়া ফুর হক। 1 নম্বরত বাপ, যেতদিন বিয়া ন দে বাপ দুনিয়াত বাঁচি আছে এতদিন পর্যন্ত বাপের হক মায়া ফুয়ারে পর্দার ভিতরে রাখুন। সুবহানাল্লাহ। যদি বাপ মারা যায় ফুয়াতা দৌলে ডর ফুয়া ইবা বাইয়ের হক বনরে পর্দার ভিতরে রাখুন। যদি বিয়া দিবেলা এই দৌলে জামাইয়ের হক
আর যদি বাপু মরে গিয়ে বিয়েও ন দেয়, এখন মেয়ে ফুয়া বিয়ে করানোর পরে জামাই মরে গিয়ে গই ডর ফুয়া আছে অথবা দুয়া ফুয়া আছে, মরত ফুয়াইবার হক নিজের মারে পর্দার ভিতর রাখন। আল্লাহু আকবার। হক এ মুসলমান, বাফার হক, বাইয়ের হক, জামাইর হক, ফুয়ার হক কিয়ামতের দিন বেপরদা মায়ে ফিন্দরে সালানোর হারণে এই 4 কিসিম মানুষ জাহান্নামের মাঝে যাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। হঠাৎ কিনা হুজুরেন তো আর তো কথা আর সুন্দর করে এখন সামনে মানুষটা আবার ইচ্ছা যোগ এটা ফিসে কি বউরে গিলেন যে টাকা না ইয়া তো বহুত দোয়া দিও আর কি চাইও আর কি সামনে আইও এটা কি আর কি চাই যোগ আয় অন্ধার চেহারা চাইতো কিছু হতা হইম, অন্ধার যদি আর মন তো নথাইলে হারা হইম। আল্লাহ পাকে বুঝিবার তৌফিক দান করে গুসা নইম। মাঝে মাঝে কাগরি আল্লাহ পাকেও সিজন দিয়ে দেয় 3 ডুইলা। এক সময় শুধু গরম, ঠিক না বেটি খাও, শুধু গরম, গরমের তাপে সেন্টার সারা ট্যাং দিলে ট্যাং আর মেডিক ফুললে মাথার তালু জ্বলে, ঠিক না বেটি খাও। এক সময় দিয়ে দেন দিলা গরম, আরেক সময় শুধু ফানি বারিশা, আরেক সময় ঠান্ডা সম্বল ছাড়াও হয়নি, ঠিক না বেটি খাও। ক্ষমতাত গিলে নেতা, শীতকাল আলে কেতা, ই খুব বেশি জরুরি, ঠিক না বেটি খাও। এত লাই গরম মাঝে মাঝে চলা পরে, শুধু ঠান্ডা দিলে হাম নব, শুধু যদি ঠান্ডাই দিয়ার তাইতো মখলো খুব গণ তাইতো, ঠিক না বেটি খাও। আল্লাহর সিস্টেমের মাঝেও গরম আছে, বন্দার ভিতরেও ওয়াজ মাহফিল তৈরিলা মাঝে মাঝে গরম চলা পরে, নইলে জজবা ইখতিয়ার নইলে মানুষের ভিতরে হেদায়ত নব মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ঠিক না বেটি খাও। सारे दुनिया हो मुखालिफ कुछ न डर नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ न डर नुकसान है, गम नहीं है डर नहीं है गर रहमतुर रहमान है, गम नहीं है डर नहीं है गर रहमतुर रहमान है। ज़ोर बोल अल्लाहु আকবার। আল্লাহ যদি একজন রহম করনে वाला তাকে দয়, तमाम দুনিয়ার মখলুক বেগুন যদি অনর দুশমন বনে দয়, আল্লাহ একজন যদি হেফাজত করনে वाला বনে দয়, तमाम দুনিয়ার মখলুক বেগুন দুশমন হয়, একখান অনর কেশ ক্ষতি করিন না পারিব, ঠিক না বেটি খাও। মুসলমান ইমানদার এতলে আসলে বন্ধুত্বায় করলে হাল্লে বরাবরই গহনা। আসমান ওয়ালার সাথে বন্ধুত্বায় কর, আল্লাহর সাথে বন্ধুত্বায় কর বান্দা। আল্লাহর সাথে যদি বন্ধুত্বায় করতেছ, মায়া ফুয়ার বড় তুটিয়া নলয়, আল্লাহর আমানত হিসাবে দিনদার মায়া ফুয়ারে করতান, ঠিক না বেটি খাও। মুসলমান ইমানদার একখান কথা হয় তো এত লাই দিনদার মায়ে ফারে গরত আনিবি, দিনদার মায়ে ফারে যদি গরত আনি বাজ্য হইলে দুনিয়া আখিরাত দু জাহানের কামিয়াবি রে হাসিল করছ। সুবহানাল্লাহ। এত লাই সাহাবা کرامে কোনদিন বদকার মায়ে ফিন্দরে तमाम দুনিয়া পাল্লা দিরেও কবুল না করে, দিনদার মায়ে ফিন্দরে কবুল করি বলার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। অথচ আরা সব সময় সম্পদ চায়, দৌলত চায়, গোষ্ঠী চায়, যারা বিয়ে করছে প্রত্যেকটা মানুষ জাগা 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 কোয়ালাম মাঝে দুগলেকি গঠনার মাঝে লিখতে আসে, বিচারা আসারা বন্য ধরে সিয়াসিটা টেটে ট্যাঙর ট্যাঙর ফাতার মেডিতুন একেবারে ফাতাতুন একেবারে একা সাম্রাজ্যরে, ঠিক না বেটি খাও। আইও এবার দিনদার মায়া পরে বিয়ে করিবে। হ্যাঁ তো দুলাভাই গরম মাঝে ওর উঠাইলে আলিয়ে যদি দুয়াক তাইলে এরিয়া গুসা একা কেন বেশি হয়ে যাবে। ও আলাই ডাকিসা নজা, আবার ওরে ডাকিসা নজা, ওরে ডাকিসা নজা। এখন সিদ্ধান্ত ললে ওরে দার ওরে হদে বুঝি হাজি মকসুদ কি নিশ্চয় ফুতিনি ডাইলে যাইব ফাল্লা নহ ডর করি হনা জোর আওয়াজ দি হনা হয়তো ফুতুনি সার বানো কাগরে যাই রে তদুল্লা ভাইয়ের কাগরে আশাই দিয়ে টানি আনবি বা না গুসই দিয়া কি জানোয়ার দেখতো না, কি জানোয়ার, ষড় জানোয়ার না বড় জানোয়ার, ষড় জানোয়ার না বড় জানোয়ার।
যার ভিতরে শরীয়তের আহকাম নাই, যার ভিতরে শরীয়তের আহকাম নাই, রাসূলের আহাদিসের সীমারে ভাঙ্গে, কোরআনের আয়াতের সীমারে ভাঙ্গিও রে, রব্বি কারীমের সীমারে ভাঙ্গিও রে, যারা দুলাভাইয়ের মহাব্বতের বুকল লই জের ফুয়া অগ্গরে দিও রে, এবার জিন্দগির টিকে বললা বলি হই রে, জামার দিল দেখতে যায় তুই ফুয়া নামাজ রে, বিলাইরি ফুয়া নামাজের টাল লাগা দিয়ে রে, হন্দিল্লা শান্তির মাঝে জের ফুয়া ডর করে রাখতে সদ্দে টিন্না বেটি খাও। ও রগরস যদি সবচেয়ে বড় সৌর এবং ডাহাত সাথে সাহায্য বলে বাস দুলাভাইয়ের শালি লাগা দিলে তোর বড় ডাহাই আর থান করিব দুনিয়ার মাঝে। তোরা অ্যানালাইসিস করে চাইও, গবেষণা করে চাইও, জমিনের বিভিন্ন জায়গার মাঝে দুলাভাই হওয়া দিবে গে আলী করলই যেভাবে দেহের জিসিমের আজ সামের আমানতরে খেয়ানত করে পৃথিবীর আর কোনো জায়গা ইন্দিল্লা নগরে ঠিক না বেদি খাও নজির নাই। আল্লাহ কি কসম, আর এই দুশকর দেহা বহুত জায়গার মাঝে দুলাভাই নামক দুশ্মন, দুলাভাই নামক বাঘ, দুলাভাই নামক সিংহ, দুলাভাই নামক বিলাই, দুলাভাই নামক কুর, দুলাভাই নামক কুত্তা, দুলাভাই নামক শুয়ার, দুলাভাই নামক কুত্তা ইনে সবচেয়ে বড় শিকার করে দে সারি অক্কলরে ঠিক না বেটি খাও। এই ওরে ও তয়া তাকো জাহান্নামের আযাব গরিব আল্লাহ ঠিক না বেটি খা। তয়া তাকো জাগার মধ্যে তুমি বাই তাকানোর পরে তোমার ছোট বোনের বড় বোন দিও দিবারে নাকা গুজ্জে দুলাভাই ইবা হালাল দেয় না, সানি হনো দুলাভাই হালাল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের মধ্যে হনুগমে আবার তো যদি দিও তাকে দিও দিবারে মতন নান ডরাইতে হই, মত তো জেঙ্গুরি ডরাইরে বাসি বললা বলি ফালাই যাগই দর্গ বিষাক্ত কালাম তারা সব যদি গাও আক্রমণ করে দেয় যখন কি অজ্ঞ মানুষ ফরান বাসে বললা দুমুখ দেয় না দেয় নমাতে কা ক্যা হ সাহিবে যদি হর মারে হয়তো বার মত হইবে ভাল্লা এ হয় মতের ডরাইরে দুমুখ দে এন্দিল্লা যদি তোরা দিয়রের দেখিও দৌড়ে মতের ডর ভাঙ্গরিওরে নিজের আপনার শরীরের হেফাজত করিবে লাইবা। আল্লাহু আকবার। হ এন্দিল্লা মায়ে ফইন যারা আছে সড়ক দুলাবন শানি হদ দিবার ইয় দুলাবে হদ দিবার তুন এভাবে হেফাজত করা পড়িব ঠিক না বেটি খাও। ওই ঈদগর না দুলা যারা যে একখান ঘটনা ঘটছে সম্মানিত হাজরিন আয়নার সামনে উপস্থাপন করি। ও ইনলা গুসইলে মত্তার মায়ে হদ হদ সুলতান আবি তার দুলাবের টানি টানি নি বাত হাবাবি না বাতোয়া হ্যাঁ আমারে তার দুলাবে গুসই না তো হন না রে সৌদির গুন্ডা বিয়া দেখবেন, সৌদির গুন্ডানি এই গুন্ডানি হইতে হইতে মাই যে পরে লাগা দিয়ে দিতে ফুয়ানা মাছের তাল তো শেষ গজ্জিতে গজ্জে ইয়ার পরে একদিন বউরে মারতে মারতে সব সময় জুলুম করার তাকে বড় করে এবার কি আদর করিবার লাগবে যে হাম আল্লাহর জমিনাত ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ওয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। জমিনের মধ্যে যদি শান্তি ছ, জমিনের মধ্যে যদি আরাম ছ, জমিনের মধ্যে যদি তুই দৌলত ছ, জমিনের মধ্যে যদি জিন্দগির দোনো জাহানের কামিয়াবি ছ, ফাইন্দাল্লাহি তাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সমস্ত শান্তি আর কামিয়াবি আল্লাহর দরবারত আল্লাহর হাতত। সুবহানাল্লাহ। তুই দুলাভাইরে বড় মাইয়ার জামাইরে সনজের পরে লাগা দি বড় বোনের বড় মাইয়ার শান্তি তলব কর দে আল্লাহর কোরআনের মাঝে আগুন লাগা দি, রাসূলের হাদিসের মাঝে আগুন লাগা দি, শরীয়তের সীমারে ভাঙ্গি দি, তখন দিল্লা শান্তি তো দে শান্তি দইয়া হন, শান্তি দইয়া হন। जगह सी जगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये बिरत की जा है तमाशा नहीं है। तीना बेटी ये बिरत की जा है तमाशा नहीं है। दुनिया की दोस्ती, दुनिया की दोस्ती मिसाले कागज फूल है, दुनिया की दोस्ती
मिसाले कागज का पुल है, देखने में खुशनुमाई है, बू मगर कुछ भी नहीं है। देखने में खुशनुमाई है, बू मगर कुछ भी नहीं है। दुनिया यानरे तुई শান্তি তলব করতে যা বড় মাইয়া পরে লাগা দে শান্তি তলব করত দে আসা জিয়ান তুই শান্তি সর দুনিয়া ইয়ান মজা আল্লাহ হন অশান্তি শরীয়তের সীমা ভাঙ্গি, কোরআন হাদিসের সীমা ভাঙ্গি, রাসূলের হাদিসের সীমা ভাঙ্গি আল্লাহ পাকে শান্তি ন রাখে ঠিক না বেটি। দুনিয়ার মজাম মজা ফরিয়ে গদে মা বোনল ও বাফল মাওল ও বোনল বায়াল, दुनिया मजम्मद फरिए गदे दुनिया की दूसरी मिसाले कागज पोला है। दुनिया से যত দুষ্টদারি করিবা কর, দুনিয়ার যত আয়েসি খুশি গত্য চাইবা করিবা কর, দুনিয়ার আয়েসি খুদ জানানে জানুনে ইয়ান হইলে শুধু মাত্র কাগজের একটা ফুল দুনিয়া ইয়ান ঠিক না বেটি। দুনিয়া ইয়ান কাগজের একটি ফুল, কাগজের ফুল বানাইয়ে আল্লাহ রব্বুল আলামিন বাগানত ফুল বানাইনি, বাগানের ফুলের মাঝে কত সুন্দর গ্রানওয়ালা খুশবা পাওয়া যায়। আর মানুষে যদি কাগজের ফুল বানায়, কাগজের সুন্দর কোটি কোটি রং দিয়ে যদি সৌন্দর্য ফুল বানায়, মাহফিলের চেহারা তো সাজায়, আল্লাহর বানাইয়া বাগানের ফুলের মতো এক পুরানো খুশবা পাওয়া যাবনি, পাওয়া যাবে না? হলো পাওয়া যাবে না। এতলে শায়ের আল্লামা ইকবালে হদ্দে কুল্লিয়াত একবারের মধ্যে লিখি जवाबे शकवा मुद्दे लिखे दुनिया की दूसरी मिसाले कागज फूल है, देखने में खुशनुमाई है, बू मगर कुछ भी नहीं है। दुनियार जिंदगीर तमाशा पूरी তোমার তো ভালো লাগে দেরি হয়, কিন্তু আখিরাত সামনে যদি আনতে বলি তোমার তো দুনিয়ায় আনার মিসার মতো লাইতো ঠিক না বেটি। ও দুনিয়ার মানুষন মুহতারাম হাজিরিন, আল্লাহর বাগানের ফুলের খুশবাওয়ালা জিন্নাল্লাহ দুনিয়ার বানাইয়া কাগজের ফুলের খুশবু সারা ফুল নয়। দুনিয়ার শান্তি হন দিন আল্লাহর বানাইয়া জান্নাতের মতো শান্তি পাওয়া যাবে ঠিক না বেটি। দুনিয়ার শান্তি হাসিল করি পারলাই জান্নাতের আবাদুল্লাহ শান্তি তুমি মাহরুম নইবা। দুনিয়ার মধ্যে শান্তি পাই আল্লাহ বলি ও জামাই একলের মোহাব্বত করতে চাই, আখিরাতের শান্তি তুই জান্নাতের তুমি মাহরুম নইবা। শুধু জান্নাতের তুমি মাহরুম ওই বাদে নয়, তুই জাহান্নামের আগুনের মাঝে জ্বলিবা ঠিক না বেটি। আল্লাহ পাকে কিয়ামতের ময়দানে দোয়া দল করিব, হওয়া দল দোয়া দল উগ্র হাদিস লই ওরে বয়ান করতে যায় সময় লাগে হতক্ষণ সহ বাকি গিন হত হইম আল্লাহ পাকে অল্প সময়ের ভিতরে আর হইবার তৌফিক দান করো কামিন খ। আর বন্ধুগণ ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রোজে মাহশারের ময়দানের মাঝে আল্লাহ পাকে দোয়া দল করিব। বিচার শেষে উগ্র দল আল্লাহর জান্নাতের ইক্কা যাবে গই, বিচার শেষে আরোগ্য দল জাহান্নামের ইক্কা মেরে ইক্কা তলে যাবে গই। নাউযুবিল্লাহ। ও মুসলমান অনুরোধ প্রশ্ন করতে চাই, এখন আর হায়াত ছাড়া দিয়ে যদি দুনিয়ার মোহাব্বত লই কোরআনের সীমা ছাড়ে দি, হাদিসের সীমা বাদ দিও রে, আল্লাহ রাসূলের মোহাব্বত বাদ দিও রে, শয়তানি মোহাব্বত ফসফসা লই রে, যদি শয়তানি খুশি লই রে যদি আর জিন্দেগি গুজারান করে দেয়, আখিরাতের আবাদুল আবাদ শান্তি তুন আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করে দিব ঠিক না বেঠিক। ও মুসলমান দুনিয়ার অল্প সময়ের মোহাব্বত শান্তি যদি এরা আল্লাহর দিন কায়েম করিবাল্লাই যদি দিন মানতে যায়, একটু দুনিয়ার চলাফেরাত কষ্ট হয়, যদি একটু সময় ইয়ান কষ্টম মাঝে হারায়, যদি আখিরাত আল্লাহ দিনের ভিতর সীমার ভিতর যদি জিন্দগি গুজারন করি ভাজ্জন দয়, আল্লাহ রাব্বুল আলামিন আবাদুল আবাদ জান্নাতের শান্তি অনার নসিব করে দিব। জোরে হন ঠিক কিনা? মুসলমান ইমানদার এত লাই আরা জান্নাতের দলত যাই বললা চাই না চাই দয়ার করি হও না চাই না চাই। আল্লাহ পাক আমাদের জান্নাতে এবার তৌফিক দান করো। মা অকল বনল বাইল বাফল অনারের হাত জোর করি হয়। এই ঈদ গরম মধ্যে যে মাইয়ে ফোয়া সোনা বনরে জামাইরে লাগাই দেওয়ানোর হারণে বউরে জ্বালা জ্বালায় জ্বালা জ্বালায় থাকে, সীমা সারা জ্বালাই। আরেকদিন দেখা যাক দে ওই সোনা মাইয়া ফোয়া জিবে আড়ি আছে, এই শালি বের লইরে ঈদগার
এক দুতলার বাজারের মার্কেটত গলিয়রে উজুরক গড়ে 560 টাকা দিয়ে কিনি আর সাক্ষী দুয়া রাস্তা তো ধরে লইরে দুইতলার মাঝে বিয়া করি বললা বলি বড় গুজি বাংলাদেশের ঈদগার বাজারের হতা হইদি এই বড় গরিবে আদে হঠাৎ গরি ওই বড় বোন জিবে আছে এবার তো তিন্ন ফুয়া আছে তিন্ন ফুয়া আছে তো 10 জিবা পুরুষ ফুয়া আছে পুরুষ ফুয়া এবারে বহুত তুম দিলাম মাঝে তো কল্পনা হইতে আর বোনের লইতে খড়ে দেব বারবার ইল্লা 10,000 ঘটনা এবারে ইচ্ছা আদে তো ইন তিন দেখে দেই বউ ডর বোন সন্দেহ আগে দে এবারে গরজ বন্যায় একেবারে টানা 3-4 ঘন্টা দেখানো যাক ও জামাইরা যত দেখানো যার বল যত হজ্জা হজ্জে তৈলে নিশ্চয়ই আর এই বন্যে গেলে যাই বললে সার দেবো ফিসত তো গোয়েন্দা দিয়ে ফাফলিক গোয়েন্দা ঠিক করে দি ফাফলিক গোয়েন্দা হন না ফুয়া যাইবা ডর আছে ইবা ফুসাক অন্য ডল্লা ফরাই দি সুলতুল এমিকা লামাই দি ওই বউর ওই বোনের ফিসে আস্তে যার ইন ইতারা দুনিজের হইন না পারে দুইতলা তুড়িয়ে যেতে নাকা করি বললা বড় করে বসে তখন আস্তে করে দরজার সামনে যাই রে ফুয়া ডর গায়ের তিয়াই আল্লাহু আকবার জোরে না হইবা না বাইন আর একটু জোরে হও না বাইন আরা ওনারে জান্নাতুল্লাহ যে বললা বলি আসিদি কোরআনের কথা হাদিসের কথা হই ওনারে জাহান্নামের অনত্ব বাসে বললা বলি আসিদি আরারে ওনারা খারাপ নবজিয়ন খারাপ কথা যদি অদয় খারাপ হওয়া না পড়িব না আর যদি বালা গানরে তো বালা হইম দেয় না খারাপ পানরে বালা হইলে মিশানো হইব না মিশা হতা হইলে আল্লাহ দুজুকুন দিব না এন্দিল্লা খারাপ ফাম করে দিতে ক্যাঙ্গুরি বালা হইতাম ঠিক না বেটি খাওয়া না সব ঘটনা কি করছি আস্তে করি নজরের মাঝে দোলাবাই ও বাফর নজর যেতে ফুয়া ফুটছে তো শালিরে হদ্দে তুই এক কাগরি বইও আই তেরে দোয়া ফরটা দিয়েই দোয়া বাঘগুলা দিয়েই বলি হই বাইরে গেলে তুই আই যেতন বা একটু নয় এতক্ষণ পর্যন্ত তুই একটু বাইর নইবা হারে হদ্দে আর কা জুড়ে হ না শালিরে হদ্দে এরপরে ফুয়াবারে লই একবারে ফাঁসে সিনজি এক কাদা বাড়া করি লগিয়ে এক দোকানের মাঝে করি আর এইটার ফরটা 3টা কিনে দিয়ে আরেক দোকানত গলি সুন্দর করে টিফো সুরি এক কাদা কিনে লই আল্লাহু আকবার হ কিনে লই ওরে আস্তে করে সিনজি রিজার্ভ বাড়া করি ওরে এক পাহাড়ের হাসান মাঝে যাই গহীন জঙ্গলের ভিতরে লো যাই নিজের ছোট বাচ্চার জবা করে দি দুনিয়া খতম করে দি আল্লাহু আকবার হ মাসুম বছরে ওই মাইয়া ফইবারে বিয়া করার দে শালি রে ইয়ান ফুয়াইয়ে সাইতে গিয়ে দে তল্লাই দুশ্মনী আদামতি আর বরদাস্ত করি না পারি নিজের শুদ্ধর ফুয়ারে কায়েন সদ্য দিন না সাদের মতো ফুয়ারে একবারে জবাই করি মারার করি ওরে জঙ্গলের মাঝে ফেলা দিয়া গিয়ে নাউযুবিল্লাহি মিন যালিকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত হাজিরিন এভাবে ঘটনা ঘটতে এক পর্যায়ে প্রশাসনের হাতের মাঝে গ্রেফতার হয় আল্লাহু আকবার হ প্রশাসন গোয়েন্দা দিয়ে এইভাবে তল্লাশি করে এভাবে গ্রেফতার হওয়ার পর লগিয়ে জিয়ালত দিবে এখন ফুয়ার ফাইবে না নামাতে কা বাচ্চাকে কি আর পাওয়া যাবে মৃত্যু মানুষকে কি আর ফিরিয়ে পাওয়া যায় কোনোদিন পাওয়া যায় না সম্মানিত হাজিরিন এজন্য বলছিলাম এই শালিকে দিয়ে কোনোদিন দোলাবাকে শান্তি করা যায় না দোলাবাকে শান্তি যদিও করা যায় কোনোদিন ওই সংসারটা শান্তিতে করা যায় না শান্তিতে রাখা যায় না এভাবে মারার ঘটনা ঘটে এভাবে জবাই করে দেওয়া হয় এজন্য আল্লাহ তাআলা রাসূলে বলছে কোনোদিন দোলাবাইয়ের সাথে শালিকে কথা বলতে সুযোগ দেবে না ঠিক না বেটি খ দোলাবাইয়ের তুন শালিরে পর্দা করিবার হতা আর হয়ে আল্লাহ পাকের রাসূলে আর রাসূলের দরখাস্তর যদি কবুল করিবে যদি হয় তাহলে আর পরিবারত সমাজত রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকে শান্তি নাযিল করিব আমিন আমিন হ আর জোরে হ আমিন সম্মানিত বন্ধুগণ এই গেল এক পাঠ যে হাদিস তেলাওয়াত গুজিলাম ইবালই একেবারে বিশ্লেষণ করে কিছু হতা হইতে যাই এতক্ষণ সময় গিয়ে এবার অনার সামনে আয় তাওয়াজ্য হতাছ সময় তো প্রায় ওগিয়ে গই তো যাই হোক সামান্য রমজানের ছোট্ট একটি মশলা হই হাদিসের একটি বয়ান দেয় ওনারা শেষ করে দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাত দে মাহে রমজানুল মুবারক মাস যেতে আয়ে محترم حاضرین رب کریمی
সাত আসমানের দরওয়াজারে খুলে দে। সুবহানাল্লাহ। সাত আসমানের দরওয়াজারে খুলে দে। রমজানের প্রথম সেহরির সময় তো শুরু করি, রমজানের 30 তারিখের শেষ রাতিয়ার 1 ফজরের আজান পর্যন্ত পুরা 30টি মাসই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের 7 আসমানের দরজারে খুলে দিয়ে রাখে, এর ভিতরে কোনদিন বন্ধ না করে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তের মধ্যে হনে বান্দা যদি হনে বান্দি যদি মায়া ফো অথবা মরদ ফো রমজানের সময় যদি রাতিয়া নামাজ পড়ে একটা সেজদা যদি রব্বি করিমের কদমে দিয়ে দৌড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 নেকি এবার আমলনামার মাঝে লিখে দি। আলহামদুলিল্লাহ। 1000 নেকি এবার আমলনামার মাঝে লিখে দি। এরপরে শুধু তাই নয়, সাজদা দেওয়ার হারুনে একটা সাজদা দেওয়ার হারুনে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলি জান্নাতের ভিতরে স্বর্ণের লাল কালারের সুরখ याकूत सुर्ख याकूत का मकान बनाता है। सुबहान अल्लाह। जन्नतेर ভিতরে যেমন উৎফা জমায়া হুয়া রমজানের মাসত রাতিয়া যদি সাজদা দেয়, এক সাজদার বদলে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একখান জান্নাতের ভিতরে স্বর্ণের ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। মানুষই বললাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমার, শুধু একটা ঘর নয়, একটা ঘরের ভিতরে ওই 60,000 দরওয়াজা থাকে। সুবহানাল্লাহ। 60,000 দরওয়াজা থাইব একখান ইয়াকুতের লাল জান্নাতি ঘর বানাইব দুনিয়ার ভিতরে। 60,000 দরজা থাইব একটা সাজদার বিনিময়ে রমজান। সম্মানিত হাজিরিন, আল্লামা তানভী রাহমাতুল্লাহ আলাইহি কুদ্দুস সিররাহু মুজাদ্দিদ মিল্লাত এবারে লিখে দি কিতাব মাস। তো হযরত সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমাই জান্নাতের ভিতরে একখান রোজাদার মাইয়াফা অথবা মরদ ফুয়ারাতিয়া একটা সাজদা দিলে ওই মাইয়াফা বা মরদ ফুয়াল্লাই জান্নাতের ভিতরে এমন একটি ইয়াকুতের লাল রঙের জান্নাত বানাইব যে জান্নাত ইয়ানোর ভিতরে 60,000 দরজা থাইব। সুবহানাল্লাহ। একটু জোরে হইবেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার প্রত্যেকটা 60,000 শুধু দরজা থাইব তাই নয়, প্রত্যেকটা দরজার সামনে স্বর্ণের একখান একখান ঘর থাইব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রথমে একখান ঘর, এগারো 60,000 দরজা, প্রত্যেক দরজার সামনে এক একটা করে যদি থাকে তাহলে বোঝা গেল 60,000 দরজার সামনে 60,000 ঘর জান্নাতের ঘর থাইব। সুবহানাল্লাহ। 1000 ঘর থাইব, 60,000 ঘর থাইব। 60,000 একখান জান্নাতি ঘর একটা সাজদার বদলার মাঝে আল্লাহ পাকে বান্দারে দিবে। সুবহানাল্লাহ। হয়টা সাজদার বদলা, হ্যাঁ একটা সাজদার বদলা। এবার আইন ফজিলতের কথা হই অনরারে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথের মধ্যে হতে বান্দা যখন সাজদা দেয় রমজানত, এক সাজদার বিনিময়ে তার বিগত জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাজদা যদি ইখলাসের নিয়তে রব্বি করিমরে রাজি করিবার উদ্দেশ্যে রব্বি করিমের কদমত একটা সাজদা যদি রমজানত দেয়, আল্লাহ পাকে এক সাজদার বদলা तमाम গুজরে গিয়ে জিন্দেগীর গুনাহরে আল্লাহ পাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب لا إله একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বান্দা अल्लाह अल्लाह बोलो जिक्र करते करते बंदा रहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন। এবার আইন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত করেন রাসূল আকরাম নূরে মুজাসসাম শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে সরদারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, হে বান্দা, রমজানের আগের যে 11 মাস আল্লাহ পাকে জান্নাতের সাজা, সুবহানাল্লাহ, আল্লাহ পাকে জান্নাতের সাজানোর পরে রমজান মাস যেতাই, রমজান মাসের ফল্লার দিন যেতাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাসি জান্নাতে আরজ করে ফরিয়াদ করে, ও আল্লাহ তুই আর সাজাইলা 11 মাস, হাল্লাই সাজাইলা, বউরে সাজাতে জামাইলা তিন্নে বেদি খাওয়া, গররে সাজাতে গরওয়াল্লাহ, দেশরে সাজাদে রাষ্ট্র আল্লাহ, দেশরে সাজাদে ফাফিলি করলা। ও মুসলমান, আল্লাহর হাসে দোয়া করে জান্নাতে, ও আল্লাহ তুই আরে 11 মাস পর্যন্ত সাজাইলা হাল্লা, ও আল্লাহ তোমার হাসায় ফরিয়াদ করির, তুই আরে রমজান মাসের মাঝে যারা নফস আম্মারারে মারি, নফসুল মুতমাইন্না ইখতিয়ার করি, তোমার গোলামি যারা করে তারারে আই জান্নাতের ভিতরে দি, তুই আরে আনন্দ করি দাও, খুশি করি দাও। সুবহানাল্লাহ। জান্নাতে রমজানের রোজাদার মায়া ফাইন, রোজাদার মরদ ফাইন, আল্লাহ বলি জান্নাতে পর্যন্ত রমজান মাসের মাঝে আল্লাহর দরবারের মাঝে ফরিয়াদ করে, সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রওয়ায়াত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমার, শুধু জান্নাতে আল্লাহর হাসে তামান্না করে তাই নয়, শুধু তাই নয়, আবার জান্নাতের ভিতরে যে খুরকল আছে, ওই খুরকলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মাঝে দোয়া করে, আল্লাহ যে দুন মুসলমানের মরদ ফাইন রোজাদার আছে, দিনের মাঝে রোজা রাখে রাতিয়া নামাজ পড়ে, আল্লাহ ও আল্লাহ তুই এন্দিল্লা যারা 3 দিন হামতুন বাসি থাকে, 1 নম্বর মাঝে গুনাহতুন বাসি থাকে, নফস আম্মারারে বাসাই, গুনাহতুন বাসাই, 2 নম্বর মাঝে মথা জুয়াহা গাজাহা তুন নিজের জবানের হেফাজত রাখে, পাক রাখে, 3 নম্বর মাঝে মানুষের শিকায়ত করে দেয়, মানুষের তুহমত লাগাই হতা হওয়া দেয়, ইল্লা কান তুহমত লাগাতুন যারা জবানের হেফাজত রাখে, এই 3 জন হাম যারা নগরে তারারে তুই আর স্বামী বানাই, আর স্বামী বানাই জান্নাতের ভিতরে দাখিল করে দি, আর খুশি করে দাও না। সুবহানাল্লাহ। এন হই রোজাদার মরদ ফন্দাল্লাহ বলি, রোজা রমজান মাঝে রাতিয়া সাইদা গরি গরি নামাজ পড়ে দে, আল্লাহর বান্দা ওল্লাহ বলি জান্নাতের হুর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মাঝে তামান্না করার থেকে ফরিয়াদ করে, সুবহানাল্লাহ। না একটা খুশির হতা নাকি বেশির খুশির হতা? একটা সাইদা যদি কোনো বান্দার রমজানের রাতিয়া কবুল জায়গা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাত দেয়, একটা সাজদার বিনিময় জান্নাতের ভিতরে রমজানের রোজাদার মরদ ফল্লাই বলি 100 খুর আল্লাহ পাকে জান্নাতের মাঝে দিব। জোরে হনা সুবহানাল্লাহ। হসত খুদ দিব দা, অজ্ঞা নয়, দোয়া নয়, 3 নয়, 4 নয়, 10 নয়, 5 নয়। ও মুসলমান, দুনিয়ার পোশাকালা মেয়ে ফন্দাল্লাহ বলি রাতিয়া গুমগিলে গালতুন বাসুড়ে না করতুন সিংনে এলা সুগতুন কে তোরাই এন মেয়ে ফন্দাল্লাহ বলি আগিলে এখন দিল্লা বাসুড়ে দেখো দিন মেয়ে ফন্দাল্লাহ বলি নারা কুড়াম মাঝে জরম মাঝে রাস্তার মাঝে লেফটিনের মাঝে বালু বাসার মোহাব্বতত ফরি মশাইয়ে তোমার রক্ত হাত দে, জুকে তোমার রক্ত হাত দে, তোমার তো খবর নাই। ও মুসলমান, একটা সাইদা যদি রমজানের মাঝে মাগফিরাত করে ফাঙ্গুরি আল্লাহ রব্বুল আলামিনের রাজি করিবার নিয়ত দিফারদ হয়, এক সাইদার বিনিময় আল্লাহ রব্বুল আলামিনে জান্নাতের পবিত্র মায়াফুন 100 আবো তোমার দান করিব। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রোজা ভাঙ্গি যাইব গই হয় একখান হাত যদি গরম দয় এই একখান মশলা হয় ওনারা শেষ করে দি যেহেতু টাইম শেষ হয়ে গিয়ে গই ভালো করে শুনন। আর মা বোনেন যারা পর্দার আড়ালত আছেন ওনারা বিশেষ করে ভালো করে শুনিবেন। হাজ করি মায়া ফইন যারা আছে মা বোন কলর জবানের মাঝে বেশি গিবত ইতার হতা উতারা হ উতার হতা ইতারা হ ফাইকের গাড়ম মাঝে ফানির কুলজিম মাঝে ইল্লা ফোরের গাড়ত গিলে হালার গাড়ত গিলে মায়া ফইন দিয়ে বেশি মানুষারিল্লা গিবত সুগুল হুরি অক্কল করে এত লাই রমজানও তো যদি সুগুল হুরিং গরম দই অবস্থা কি ঘটিব সয়া উগামাইয়া ফুয়া মদিনার ঘটনা ইমাম মালিক रहमतुल्लाह আলাইহির যুগম মাঝে ঘটতে ঘটনা किताबुल लिख के मरने के बाद जिंदगी का क्या होगा ये किताब का नाम है। इस किताब में लिख दे मरने के बाद जिंदगी का अंजाम एन होयर किताब से किताब नाम की मरने के बाद जिंदगी का अंजाम ए किताबी बर भीतर लिख दे लेखक लेखनवी अशरफ अली तानवी रहमतुल्लाह अलैह ए किताबी बर लेखक इबा ये शरीयत मिल्लत उम्मते मुजद्दद इबा ये लिख दे किताबेर भीतरे घटना यान मालिक रहमतुल्लाह अलैहिर जमानात मदिनार आशपाशे गमाइया फा मारा गई যারা তুহমত লাগায় একজনে বানাই বানাই নয় দি হতাহতি নরে আর জনরে লাগা দি দুইজনের দরমিয়ানর মহাব্বতরে বিচ্ছিন্ন করি দন ফরক করি দন তুড়ি দন ইয়ানরে তুহমত বলি হ হাসত শুন শুন নফরক দেখা দা হামি আর মাঝে বারবার নিষ্করণ ইয়ানরে হাসত বলি হ বেলা জরুরতে দুশ্মনী ছাড়া হক নফত দেন ছাড়া আর জন লইয়া করন হাসত বলি হ এই হাসত তুহমত শিকায়ত গীবত পুরা দুনিয়ার মুসলমানের সমাজরে ধ্বংস করে দিতে চারটি জিনিসে কাফি ঠিক না বেটি খ এই গীবতের জহর বিষের ট্যাবলেট তুহমতের ট্যাবলেট সুগুলহুরির ট্যাবলেট এই নতুন আল্লাহ পাকে আরা অনারে আর মা বোনের বাসাই রাখো জুর হ আমিন আরো জুর হ আমিন। ওই মদিনার মাঝে মেয়ে ফাইবা আশপাশে মারা গি মারা যাওয়ার পরে আরোগ্য মেয়ে ফারে গোসল দিবাল্লা বলি ডাকি ভালো করে খেয়াল করছ মা বোনের মাইয়া ফুয়া জিবা গোসল করা দিতে গিয়ে পর্দার ভিতরে মাইয়া ফুয়ারে গোসল করাই দিয়ে ঠ্যাঙরেন তো হর দুইরে আইতে আইতে ফানি দিয়রে রানর ইয়ান তো যেতে আসিয়া তখন গোসল করাই দইয়া মাইয়া ফুয়াই ভাই হদ দে হদ মাইয়া ফুয়া তুই এই গাইন লইনে এঙ্গুরি জানা করতে দিয়া নাউজুবিল্লাহ মিন জালিক হঠাৎ করে মাইয়া ফুয়া জিবা গোসল করাই দিয়ে উগা মুরুদা মাইয়া ফুয়ার বেফারে হঠাৎ করে একখান শিকায়াত একখান গীবত গরি ফেলে নাউজুবিল্লাহ মিন জালিক এত জোরে হয় না নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ পাক আনারে এই সমস্ত এই গীবত নামক জহর বিষয়ত্ব আল্লাহ পাক আনারে বাসক আমিন হ। এই হতা হইতে দেরি আছে পাকগরি মুরুদার যে মাইয়া ফুয়া আছে মুরুদাইবার রানম মাঝে গোসল করে মাইয়া ফুয়াবার হাতিয়ান ডাঙ্গুরি লাগে গিয়ে আল্লাহু আকবার হ এমন লাগা লাগে গিয়ে এঙ্গুরি চেষ্টা করছে দে পুরা জিসিমর সমস্ত শক্তিরে একান্ত জমা করি রানত্তু হাতিয়ানের সুরে বললা সাইয়ে গোসল করে দাইয়া মার মাইয়া ফুইবার হাতরে সুরাই নেওয়া পারে শেষ পর্যন্ত বেশি যেতে দেরি হয়ে যার গই সন্ধ্যা মিটকে হয়ে যার গই আজিন নেওয়া যার গই ওই মুরুদার ওয়ারেসদার যারা আছে তারা হদ্দে ও মাইয়া ফুয়া বেশি তো দেরি হয়ে যার গই খবর দিতে তো দাফন করা দিতে দেরি হবো একটু তাড়াতাড়ি করো না যাতে একটু দাফন করা দিতে পারে এন হই মাইয়া ফুয়া আওয়াজ দিয়ে জবাব দে বাই গোসল করা দিবার সময় হঠাৎ করে মাইয়া ফুয়ার রানার মধ্যে আর হাতটা লাগিয়ে গিয়ে দে আয়া সুরাইন্য পারির আই এন কাম বিপদ পড়ে গিয়ে গই এবার আই গোসল করা দিবার মতো আর কোনো ব্যবস্থা নাই তোমারা আরে শুরু গই আগে কবর দাফন করা তো দূরের হতা আগে আর আত্মান সুরাই রে আরে বিপদ উদ্ধার করো। এবার এখন ওই জাগার মাঝে আসে মাইয়া ফুইন যেহেতু আছে বেগুন দিয়রে বহুত চেষ্টা করে চাই রানত মাইয়া ফুয়ার আতরে সুরাইন্য পারে গিবত গুজি দেওয়া সুরাজ্যের নফারের
এতক্ষণ মাঝে তো মেয়ে ফুয়ার যারা ওয়ারিসদার আছে ইতারা হদে এখন কি করা যাইব পাশে উজুরের হাসে এক আরে মুফতির হাসে গিয়ে ইয়ানোর সমাধান চাইবল্লা যেহেতু মরিগিদুগ্গা মরুদার একটা বিশেষ ঘটনা ইয়ানোর সমাধান কি ওই উজুরের হাসে যেতে গিয়ে উজুরের ফাইসালা দিয়ে দে হদে ঠিক আছে এখন জিন্দা মুরুদা মুরগি দিয়ে মায়ে ফইবারে তো হারানো যাইব এবার তো দুষ্ণ করে যাই হোক জিন্দা মায়ে ফা জিবে আছে গোসল গাড়ি যার হাত টান লাগই হাত টান হাড়ি ফেলা মুরদাওয়ারে হাত টান মুরদার গাল লাগিয়ে থাইব এই অবস্থা এবারে গোসল দিবা এরপরে কাফন দিবা এরপরে দাফনের ব্যবস্থা করিবা যেন নামাজ পড়ানোর পরে আল্লাহু আকবার হ ঘটনা আজীব ব্যাপার আজীব এক কাহিনী সমস্ত মুহতারাম হাজরিন পর্দার আড়ালের মা ও বোনেরা বালা করি শুনো শাকায়াত কত বড় কঠিন জিনিস এরপরে খুব চেষ্টা করছি এখন যারা মুর্দাওয়ালা আছে ইতারা যাতে জিন্দামাই হওয়ার হাত খাড়ি বেলাইতে হই এখন জিন্দামাই হওয়া জীবে গোসল করে দেন এবার ওয়ারিসদার যারা আছে তারা হদ্দে না তো আর মাইয়া তো বা আর বোনে তখন দুষ্ণ করে তো এবার তো গোসল করে দেখেন বালাহান করে দে এবার হাত টান এবার রানার লাগিও হাড়িলে মরুদার রান হারা যাবে দে না আর বোনের রাত হারা দিত খবরদার আর জিন্দা বোনের কোনো হাত ছাড়ানো যাবে তাহলে দুই দলের ভিতরে কেদা দরমিয়ার মাঝে ডর সমস্যা সৃষ্টি হয়ে এভাবে একদিন এক রাত নয় একদিন দুদিন 3 দিন পর্যন্ত 3 দিন 3 রাত পর্যন্ত মুরুদা এবার তুন মায়া ফাইবার সুরাইতে না পারে আলোক গুরি না পারানোর কারণে একসাথে 3 দিন যদি গমাইয়া ফার মুরুদা তাই জায়গা দয় তৈলে অবশ্যই মায়া ফাইবার তো মরা বাস ফুলে গিয়ে এগোই তো এখন এলাকার মানুষের ডরার শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো দে মদিনার মাঝে যাই রে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির দরবারে যাই আল্লাহু আকবার ইয়ানার কোনো না কোনো একটা সমাধান দরকার আছে এন হয়ে আমার বন্ধুগণ ইমাম তো চান গো ইমাম মালিক ইমাম হাম্বল ইমাম আবু হানিফা চার ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির হাসে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির হদ্দে ঘটনা সম্পূর্ণ রূপ হয়ে হওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হদ্দে ও মানুষ যে মুরদার রানম মাঝে মায়া ফর হাত লাগিয়ে গই ঠিক আরে জাগায়ার মাঝে লো যা ইয়ার আগে হন সমাধান করানো যাইব ইয়ার আগে হন সমাধান করানো যাইব আর ইয়দলো জল হয়ে এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জাগা ইয়ার মাঝে মুরদারে গোসল দে জাগা ইয়ার মাঝে চতুর্দিকে পর্দা দিয়া হিজাব দিয়া হেজাবর বাহিরে তিয়ায়রে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মায়াফুয়া জিন্দা জিবা গোসল করা দিল মায়াফুয়া জিন্দা এবারে লক্ষ্য করি হদ দে মায়াফুয়া তুই কে হারুনে তোর হাতিয়ান এটা লাগি গিয়ে গই মায়াফুয়া মিশা হতা হই অস্বীকার করছে ইয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হদ দেখো ইমাম হারা হয় আল্লাহর ওলি হারা হয় আল্লাহর ওলিওয়ালার সাথে আল্লাহর আলেমের সাথে আল্লাহর আরশ আজিমের সাথে ইলহামের সম্পর্ক তাকে ঠিক নেবে ঠিক আল্লাহর উলামায়ে কেরামের সাথে যার কলবের ভিতরে উলামায়ে সামাউয়া কালামুল্লাহ শরীফ আসমানি কিতাব এবং নান উলুমে নবওয়িয়া উলুমে সামাউয়া এই ইলম যার কলবের ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির সম্পর্ক ইলহাম ইলকা কসফর মুহাব্বতের টান ইবাদ দিলাম মাঝে থাকে সুবহানাল্লাহ এতক্ষণ মাঝে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জিন্দা মায়া ফইবার হদ দে এ মায়া ফা মিথ্যা হতা নহবি সত্য হতা হ তুই মায়া ফইবার ব্যাপারে গোসল করে দদ্দান সময় মুগুর তু হন হতা বাইর করছস কিনা হ আল্লাহু আকবার হ জোরে হইবেন আল্লাহু আকবার সালাত দে রমজান মাস আয়াত দে রমজান মাস ভালো করে শূন্য দোয়ানাত বই রে আকি জারদাত দে রবির ফানি দি দিয়ে রে গিবত গরিবে সাইও কঠিন মুসিবত মজাক কি ফুরিবে আর বন্ধুগণ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হতায়ান হনর সাথে সাথে মায়া ফুয়াতুন কম্পন সৃষ্টি হয়ে গিয়ে গই দরে হাফানি সৃষ্টি হয়ে গিয়ে গই আল্লাহু আকবার হ কারণ ইমানদারের মালফুজাত লফজের ভিতরে আল্লাহ তাআলা হাইবত রাখে ঠিক না বেটি খা
ইমাম মালিক রহমতুল্লাহি আলাই হতাইয়ান হওয়ার সাথে সাথে মায়া ফুয়া হদ দে হদ ওজো মিথ্যা হতা নয় সত্য হতাই হই ফেলাই তো আই মেয়ে ফইবারে গোসল করা দিওয়ার সময় ট্যাঙর ফাতা তুইতে ওর মিক্কে গোসল করা দি ডলি ডলি আবের সময় রানর যেতে আর আত্মানা সে রান্নার নরম মিক্কে ধরিও রে আই দারুণা গজ্জি দে এবারে হই দে হদ ও মেয়ে ফুয়া তুই নেয়া এই নরম গায়ে ইন লইয়া রেয়া ও ফুয়া ইতাল্লা জানা গজ্জি দিয়া নওয়াজুবিল্লাহি মিন যালিক এন হতাগান হনর সাথে সাথে এক সেকেন্ড দেরি নয় রানার মধ্যে আর হাতটা লাগিয়ে গই এভাবে আটকে গিয়ে গই এই পৃথিবীর কিয়া আর হাতটা নিবার রান তো সরাইবার সুযোগ নফার আল্লাহু আকবার হ তারপরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাই কাজিল কাজা তখন শরীয়তের বিচারক আসছিল মদিনার শরীয়তের বিচার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির হাতম মাঝে কাজী হিসাবে ফয়সালা দিবার হুকুমতের পাওয়ারিয়ান ইবারত আসছিল আল্লাহু আকবার হম মালিক রহমতুল্লাহি আলাইহি মেয়ে ফত হদ্দে মেয়ে ফরে লক্ষ্য করি হে মেয়ে ফ তুই যেই মেয়ে ফইবারে শাকায়াত গুজ্জস এবার গিবত গুজ্জস ওকে মুরুদা মেয়ে ফা ফরান নেই জান বাড়ি গিয়ে গই ওকে লাশ ওকে নাশ এ মেয়ে ফর বেফারে তুই যে হতাকান হইয়স ইয়ানোর বেফারে কি সারিগা মানুষের অথবা দোয়া মানুষের সারিগা শোক অথবা সারিগা মানুষের আষ্টুয়া শোক দিনদার মানুষ মুনাফেক ন ফল ন নাবালেক ন বেঈমান ন মুশরিক ন ইমানদারর সাক্ষী দেন দিল্লা ইসলামের মাঝে সারিগা মানুষের দেখকে দেন দিল্লা হনা ফরমান আছে না তোর তো ডকুমেন্ট আছে না জানা গুজ্জ হই তুই যেন হইয়স ইয়ানোর ব্যাপারে ডকুমেন্ট আছে তখন হদ হজর না তো আর তৈরি হলো ডকুমেন্ট নাই আচ্ছা তুই সগ দেখকেন না হদ ন দেখি তুই সগও ন দেইলে তোর তুই যদি সাক্ষীর দ্বারা প্রমাণও ন তাইলে তুই এবারে কে হইরে জানার তহমত লাগালি দি এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জবাব দিতে মাই ফই ভাইয়ে খোদাই দিন দেখি রে এক মরুত ফগর গরম মাঝে বনওয়াসি এড়ি তার গর পর্দা তুলিও রে মুড়ি তার জবাইরি তার গুল্লে দাই দেখি এ তা সন্দ গজি রে মাই ফইবে জানা গজি তাল্লাই নাউজুবিল্লাহি মিন যালিক সগনো দেখি ইতার গুল্লে দেই শাফে আই সন্দ গজি দে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ফয়সালা দিল যারা জাল্লাত আছে জাল্লাত কলর ডাকিল জাল্লাতের হুকুম দি হদ এই জাল্লাত কম বখত বিয়াদব নালায়েক মাই ফইবারে দররা মারা ফাজলিদু 80 জলদা আল্লাহু আকবার হা শরীয়তের বিচারের মাঝে যে মাইয়া ফুয়া বা যে মরদ ফুয়া জানা না করে জানা যদিও করে এই জানার বিচারের একটা সিস্টেম আছে শরীয়তের মাঝে যেবা জানা গজ্জ অথবা খারাপ কাম করে এবারে প্রথমে সরাসরি কেন ফোনে ফান ইতার আরে হো দিয়া ফুরিব দে ভাই বোন আর তোমার জায়গা ফুরিব সাদা কাফন ফরা ফুরিব একদিন শূন্য হাতে কবরের জায়গা ফুরিব একটি আদার মাটির কবরের ভিতর তা ফুরিব তিন্না বান্দিওরে বেগুনে কবরের ভিতর ঢুকা দিয়ে আইব সব 10 মিনিট 20 মিনিট পরে চলে আইব মনকিন নাকির হিসাব নিষ্কার করিব বন্ধুরে বা বোন রে আল্লাহর ওয়াস্তে এই দিন যদি বাজি যোগ হই কবরটা জাহান্নামের গাড়া বনিব আগুনের গর্ত বনিব প্লিজ মেহরবানি করি এই খারাপ ক্ষমত বাঁচিয়াইও এন কইরে নসিহা গড়া ফরিব তিনটা বেটি খাও নসিহাত গড়ানোর ফরও যদি না মানে দেয় এবার গার্জেন বাপ অথবা মা অথবা ভাই অথবা জামাই যারা আছে তারার হওয়া ফরিব এরপরও যদি হওয়ানোর পরও চেষ্টা চালানোর পরও যদি ফিরে নেওয়াই দেয় 3 নম্বরের মধ্যে দেশের হাকিমের হাসে যাইরে ইয়ান আদালতের বিচার দেওয়া ফরিব এভাবে করে সমাধান করা ফরিব একবারে হুনি কেন হইরে এবারে সতর্ক করে নদীরে বাদ তোমারে ইতারগিন ইতারে হই সমাজের মাঝে বদনামরস যদি দর করি ফেলা দয় প্রচার করি ফেলা দয় তাহলে জানার গুণাইয়ান ইতারা জানা করি যে গুণা হামাইয়ে তুই ইতারার হতাগিন হইরে গুণা হামাইও নাউজুবিল্লাহি মিন যালিক খ সম্মানিত হাজরিন এরপরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হদে তুই তো হনকান এই জাল্লাত এই মাইফা ইবারে ফাজলিদু 80 জলদা 80 দুরার বাড়ি মারা মাইফা ইবারে জাল্লাতে দুরা লইরে দুররা বাড়ি মজ্জি 20 বাড়ি মজ্জি হাত সারি নেও দে 15 বাড়ি মজ্জি হাত সারি নেও দে 69 বাড়ি মজ্জি হাত সারি নেও দে 79 বাড়ি মজ্জি
হাতসারি নো দে যাতে আসিও বরাবর আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আইন অনুযায়ী বরাবর 80 বাড়ি যেতে ফুরাইয়ে 80 বাড়ি মারি শেষ হইয়ে ডাঙ্গুরি রানত্তুন আল্লাহ পাকের কুদরতি সিস্টেমে মায় হইবার রানত্তু ওই দুষ্ট মহিলার হাতরে সারে দি ফেলাইয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। সম্মানিত হাজরিন, এহতা এতক্ষণ বয়ান গড়ানোর পরে আই ওনারা কি বুঝাইতে চাইলাম, ওনারা কি বুঝিত ফেললাম, এটা বুতর আই ওনারারে বহুত কথা হই। যারা আই অনারারও হই দে নয়, যারা ওয়াজ শুনে তারারও হই দে নয়। বর্তমানে যে সমস্ত ফ্যামিলির ভিতরে এ সমস্ত দোষ আছে, এন্দিলা দোষীওয়ালা মানুষেরে গা হয়ে দইলে গা হওয়া হরিব। হনি ক্ষেত্রে যদি ডায়াবেটিস হয়ে ডাক্তার পরীক্ষা করিয়ে যদি রোগী ফুসাল্লা আর তো কিবির কইয়ে দে ডাক্তার হদের ডায়াবেটিস হয়ে দে। এখন যদি হয় তোমার তো ফেসার বাজ্যে দে হামবো নামা থেকে তা আর রোহানি চিকিৎসা করি পাল্লাই বলি কোরআনের চিকিৎসা বললা। আর তো বহুত দিলা রোগ আছে মানুষের তো নিজের জিসমানি রোগ হলে শান্তি পাই বললা বলি ডাক্তাররা হাসে যা। এবার তো বালানো হইলে কুতুব আলামত তো বালানো হইলে জেনারেল হাসপাতাল যা ফালং জেনারেল, এটা বালানো হইলে উকিয়া হাসপাতাল যা, এটা বালানো হইলে কক্সবাজার হাসপাতাল যা, তাও বালানো হইলে চট্টগ্রাম বিভাগত যা, তাও বালানো হইলে ঢাকা যা, তারপরেও বালানো হইলে টিয়া তাইলে ইন্ডিয়া যাইরে মান্দার আসলো যা। ঠিক না বেটি খাও, তাও চেষ্টা করে নিজের জিসিমর শান্তিল্লাহ, নিজের জিসিমর আরামিয়তল্লাহ, নিজের জিন্দগির শান্তিল্লাহ। ঠিক না বেটি খাও। সম্মানিত হাজরিন, আমার ভাইয়ন, আমার বন্ধু, এই শরীর দুনিয়ার তাকিব দেম কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। তোমার দুনিয়ার সামান্য জিন্দগি যার 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, এই দুনিয়ার আরামিয়তল্লাহ, এই দুনিয়ার শান্তিল্লাহ বলি হাজারো ডাক্তার বদলি আরামিয়তল্লাহ বলি কোটি টিয়া খরচ করি চেষ্টা করো। সম্মানিত বন্ধুগণ, এই নিজের জিসিম ইয়ানরে কবরের আযাবত বাসে বললা, জাহান্নামের আযাবত বাসে বললা, হাশরের আযাবত বাসে বললা, পুলসানাতের আযাবত বাসে বললা বলি রূহানি চিকিৎসার দরকার আছে। আর ভিতরে জিসমানি জিন্দিল্লাহ ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল, টেম্পারেচার, মাথা ঘুরানি, প্যারালাইসিস ডল্লা মানুষের তো বিয়ার আমকল এন্দিলা রোহের ভিতরেও আরতুন কিসিম বকিসিম ইখতলাফ আকসাম মুখতলফ আকসাম বিমারও মौजूद है। ঠিক है না या नहीं? সম্মানিত হাজরিন, এন্দিলা আরত ভিতরে সুদর রোগ কলবের ভিতরে আছে। ঠিক না বেটি খা? আর ভিতরে গুসর রোগ আছে, আর ভিতরে জানার রোগ আছে, আর ভিতরে জুলুমের রোগ আছে, আর ভিতরে সীমাটালার রোগ আছে, আর ভিতরে অন্যায়ভাবে জুলুম করার ইয়া আছে, রোগ আছে, বিয়ারাম আছে, আর ভিতরে বেনামাজির রোগ আছে, আর ভিতরে রোজানতের রোগ আছে, আর ভিতরে সুগুলহুরির রোগ আছে, আর ভিতরে তুহমতের রোগ আছে, আর ভিতরে গীবত রোগ আছে, আর ভিতরে আল্লাহ নামানিয়ার রোগ আছে, আর ভিতরে রাসূলুল্লাহর হাদিস না মানাদের রোগ আছে, আর ভিতরে শয়তানের বন্ধুত্ব করে রোগ আছে। ঠিক না বেটি খা? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ঠিক না বেটি খা? শয়তান হদ দিবা জাল্লা বলি আল্লাহরে না মানি জাল্লা বন্ধুত্ব করতে যায় আল্লাহর কোরআন ও আহাদিসের সমস্ত আহকামরে ভাঙ্গি আর হামগরির বেগির শয়তানের হাম আর শয়তান জিবা যার হামগরির এঙ্গরি এ বলতে আর আল্লাহ বলি সবচেয়ে বড় দুশ্মন হ্যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক না ঠিক? এতলাই নিজের রুহানি রোগের চিকিৎসা দিব আল্লাহ বলি ইনদিল্লাহ কোরআনের মজলিস সর্দার হার আছে না নাই? আজিয়া এই কোরআনের মজলিস ইয়াম কায়েম করানোর কারণে যেদিন কথা আর পहिले হুজুরে বয়ান করছে, ইয়ার পরে আই বয়ান করলাম আই গুনাহগার, আই মুফলিস, আই নাতিক, আই আদানা দরজার মানুষে আল্লাহ পাকে এ গোলামতুন জাহাতা হইয়ে আল্লাহর রাজি করিবার নিয়তে অনারারে আল্লাহ তাআলা এ হেদায়েত করিবার নিয়তে অনারারে জবাব শুনি আল্লাহ পাকে কিয়ামতের দিন আনারে নেজাতের ওসিলা বানাই দাও, আমিন। হ সম্মানিত হাজরিন, এই রূহানি রোগের চিকিৎসা দিবার লাই কোরআনে মাজলিসের দরকার আছে না নাই? আছে না নাই? এন্দিল্লাহ রূহানি রোগ ইনরে আরা মুক্ত করিবার যদি হইলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সম্মানিত হাজরিন, মুহতারাম হাজরিন, আর যদি নিজের এই রোগ ইনতুন চিকিৎসা করি নিজে বালাহালতত কোরআনের রাস্তাত হাদিসের রাস্তাত শরীয়তের ফতত ফিরিনো ইদলে আল্লাহ রব্বুল আলামিন আসমানি জমিনি শামালি জুনুবি মাগরিবি মশরিকি তাহতা ফৌক तमाम दिख दिया गजब दिए लानत दिए अल्लाह ताला
আর আরে ধ্বংস করে দিব। আল্লাহ পাকের ধ্বংসত্বন আযাবেত্তন আযাবে ইলাহিত্তন বাসিবাল্লাহ বলি কোরআন আর ফতম মধ্যে আসরে আল্লাহ বলি হারা হারা রাজি আসো তাহলে আল্লাহর দাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। এতল্লাই বলি আজিয়া হাজি সাহেব মাহফিল দি আগামীতে নওজওয়ান কলবে গুম মিলি ফাঁসত